শেষ 14 নম্বর প্রদীপটা ঘরের দুয়ারে রেখে দেয় সুজাতা। ছোট্টবেলায় দিদিমা যখন বলেছিল আজকের দিনে সব আত্মারা বাইরে ঘোরাঘুরি করে, তখন শুনে সে খুব ভয় পেয়েছিল। তাকে এত ভয় পেতে দেখে দিদিমা হেসে বলেছিলেন, ভয় কেন করছিস রে বোকা? যে 14 শাক খায় আর ঘরে 14টা প্রদীপ জ্বালায় তাকে ভূত কিচ্ছু করে না। কৃষ্ণ ত্রয়োদশীর পরের ঠিক এই দিনে নিয়ম মেনে সে আজও এই রীতি পালন করে আসছে। সত্যি বলতে আগে সুজাতা ভূত নাম শুনলে যে ভয়টা পেত, এখন তা আর সে পায় না। ভূতের চেয়েও বেশি ভয় হয় রাতে কাজ সেরে বাড়ি ফেরার সময়। খবরের কাগজ খুললে নারী নির্যাতনের যে খবর যেন তার ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দেয়। দিদিমা 5 বছর হলো তাদের ছেড়ে চলে গেছেন। উনি বেঁচে থাকলে সুজাতা জিজ্ঞাসা করত কোন নিয়ম পালন করলে মেয়েরা নির্ভয়ে বাইরে বেরোতে পারবে। শুনলেন অনুগল্প ভূত চতুর্দশী, লিখেছেন বৃষ্টি মাঝি। অসংখ্য অজস্র ধন্যবাদ ফেসবুক পেজ গল্প কুটিরকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।